আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে 4টি রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই যে দর্শক বন্ধুরা দেখতেছেন লাউ, তো আজকে আমি লাউ রান্না করব। তো তার জন্য এই লাউ কিন্তু আমি কিনে আনি নাই, এটা গাছের লাউ। আর এই লাউটা কিন্তু দিয়েছে আমার বান্ধবী, তো গাছের থেকে এখনই পায়রা নিয়ে আসছে। তো এখন আমি এই লাউ কী দিয়ে রান্না করব, তো তার জন্য একটু চিন্তায় আছি, কারণ ফ্রিজে কোনো চিংড়ি মাছ নাই। আসিল, এটা 2 দিন আগে খাওয়া শেষ। তো এখন ভাবলাম যে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো তার জন্য এই যে আমি লাউটা কেটে নিতেছি। এত সুন্দর লাউ, আর উপরেও কোনো কিছু বোঝা যায় না যে ভিতরে যেরকম পয়সা গেছে। তো এখন আমি বোমরাটা পাইছে, অতটুকু আমি ফালাই দিয়ে পরে আমি কেটে নেব। আর লাউ কিন্তু খাওয়া ভালো, লাউ খাইলে শরীরটা ঠান্ডা থাকে। আর এই লাউ কিন্তু আমাদের নবীজি অনেক প্রিয় একটা খাবার ছিল সবজি হিসাবে। উনি কিন্তু এই লাউ অনেক পছন্দ করতো। তো আমরা যেহেতু আমাদের নবীর উম্মত, তো এই লাউ কিন্তু প্রায় বেশি বাগি মানুষই পছন্দ করে। তো আমিও এর মধ্যে একজন আছি, পছন্দ করি। এই তো লাউ কাটা শেষ করলাম। তো এখন আমি এগুলা সব গুছাই নিয়ে রান্না করতে যাব। তো এই যে এখানে আমি মাছ, এই যে এখানে মাছের মাথা 2টা দিয়ে রান্না করব, কারণ ওদিনকে 6টা মাছ আনছিল, 6টা মাছের মাথায় আছে। আমি 2টা রান্না করব। আর এখানে আছে হলো বাটা মাছ, আর একটা আছে রুই মাছের টুকরা। তো আমি এই বাটা মাছ ভাজবো, কারণ এগুলো আমি সেহরি খাওয়ার জন্য। কারণ ওই সময় তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তার জন্য আমার ছেলেও পছন্দ করে না তরকারি দিয়ে ভাত। এই জন্য আমি ওর জন্য আরও ভাজবো, আর আমরাও খাবো। তো এই যে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে পরে ভাজবো। তো এখানে আমি ভাজার জন্য এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। ভিডিও এডিটিংয়ের সময় বাইরে থেকে একটা আউট সাউন্ড আসে। আর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই যে এখানে মেখে রাখা মাছগুলো, আর এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিছি আর মাছগুলো দিয়ে দিতেছি।
আর এই মাছগুলো আমি বেশি ভাজবো না, কারণ এগুলো সেহরির সময় খাবো, তো এর জন্য হালকা ভাজা দিব, পরে আবার খাওয়ার আগে একটু ভেজে নিব। এই তো এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই মাছের তেলেই আমি মাথা দুটো ভেজে নেব, কারণ মাথা যদি আমি এমনি এই অবস্থায় লাউয়ের সাথে দিই একটা কীরকম একটা কালার, মানে চেকচাকা কালার আসবে। তো ওই যে এর জন্য আমি মাথা দুটো আগে ভাজা নিব। তো এই ভাজায় চলবে, মশলাটা একটু ভিতরে গেছে মাছের। তো এখানে আমি দিয়ে দেবো তেল, লাউ রান্না করব তার জন্য। আর দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। আর এই তো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। আর দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। দিয়ে দেব আদা বাটা। আর আমি এখানে মশলার সাথে মাথা দুটো দিয়ে দিয়েছি, কারণ একসাথে কষানো হবে। মাথা আমি ভেঙে দেব যাতে সবগুলো মশলার সাথে মিশে যায়। আর সবাই এভাবে খেয়ে দেখবেন, খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর কে কে খেয়েছেন কমেন্টে জানাইবেন। আমি এই মশলা মাথা ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওই মাছের কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এই যে এখানে মশলা মাথা কষানো শেষ, এখন আমি এই যে লাউগুলা দিয়ে দিব। দেখি লাউয়ের কী অবস্থা। আর কচি লাউ তো একবারে খুব তাড়াতাড়ি গইলা গেছে, বেশিক্ষণ লাগে নাই। এখন আমি লাউ কষিয়ে নেব ভালোভাবে।
তো আমি এখন এই যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো, আর বেশি পানি দিব না, কারণ এটা মাখাই রাখবো। আর এমনি তো রমজান মাস, বেশি তরকারি খাওয়া হয় না। এই তো তরকারি প্রায় হয়ে গেছে, আর এখন আমি এই যে সস পাতা দিয়ে দিলাম। তো এলো আজকে রান্না বান্না। আর রুই মাছ দিয়ে লাউয়ের তরকারিটা কেমন হলো কমেন্টে জানাইবেন। তো এই যে এখানে বিকেলবেলা পোলাপান খেলতেছে। তো ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা না করছেন। সবাই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।